20 রাকাতে 40 সেজদা দিবা। 40 সেজদার মাধ্যমে 40টা স্তর আল্লাহর নৈকট্য লাভের দরজা তুমি উঁচু হয়ে যাবে এবং 40টা গুনাহ তোমার আমল নামা থেকে আল্লাহ মিটায় দিবে এবং 40টা হাসানাত তোমার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াফারের মাসে আল্লাহর রাসূল বলেন, ও বান্দা, তুমি যে ইফতারি করবা, তুমি যে সেহরি করবা, ইফতারি করবা, সেহরি করবা, দেখতে মনে হইতেছে দুনিয়াবি কাজ। ইফতার খাইতেছি, খাওয়া দুনিয়ার কাজ, শেষ রাতে খাইতেছি দুনিয়ার কাজ। আল্লাহ রাসূল বলেন, না, রোজাদারের সেহরি ইফতার এটাও আমল নামায় নেকি হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ। তবে সেহরি খাওয়ার সময় নিয়ত করতে হবে 3টা। কয়টা বলেন? তাহলে নেকি হবে। নেকি 3 নিয়ত করতে হবে। আমরা তো জানিও না, নিয়ত করি না। আমরা নিয়ত করি কি, সেহরি না খেলে রোজা রাখতে কষ্ট হবে, ক্ষুধা লাগবে, এজন্য খাওয়া লাগবে, এজন্য আমরা খাই। কিন্তু যদি 3 নিয়ত করে খাওয়া যায় তাহলে সেহরি খাওয়াটাও ইবাদত। আল্লাহু আকবার। 1 নাম্বার নিয়ত করতে হবে, আমার নবী সেহরি খাইতে বলেছেন, নবীর সুন্নত সেহরি খাওয়া, তাই খাইতেছি। আল্লাহু আকবার। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। ও আমার উম্মতরা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির ভিতরে বারাকা আছে, বরকত আছে। এই বরকত অর্জনের নিয়তে সেহরি খেতে হবে। 4 নাম্বার নিয়ত করতে হবে, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য নিয়ত করতে হবে, কারণ ফেরেশতারা যেই বান্দারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যেমন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় ফেরেশতারা যারা সেহরি খায় এদের জন্য মাগফিরাতের দোয়া করে। কি বলেন? ঠিক তেমনি ভাবে ইফতারও তাই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত, ইন্না নিশ্চয়, রাহমাতাল্লাহ আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, যারা নেক আমল করে, নেককার বান্দা যারা, মুমিন যারা, করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত এদের কাছেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়ার জন্য যে যত বেশি নেক আমল করবে ততই আল্লাহর রহমত তার কাছে চলে যাবে, ততই রহমত চলে যাবে। আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য কত মেহনত করি, সারা রাত দোকান খোলা রাখি রমজান মাসে কামাইয়ের জন্য, ঈদের মার্কেট ধরার জন্য, ঠিক কিনা? ঠিক না? কিন্তু 20 রাকাত তারাই পড়ার জন্য রাজি, 8 রাকাত পড়ে চলে যাচ্ছে। আল্লাহ, সারা রাত দোকানদারি করে এই রমজান মাসের কামাই দিয়ে 11 মাস দোকানদারি চলে যারা ব্যবসায়ী তারা। অথচ আল্লাহর রাসূল বলেন, রমজান মাস মুমিনদের নেকি কামানের সিজন। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া কামানের সিজন বানিয়ে দিচ্ছি। সারা রাত দোকান খোলা, কিছুই হয় না, কষ্ট হয় না, খাস। আর 20 রাকাত তারাবির এখানে এসে অলসতা, এই হুজুর আসতে পরে তারাবি, এটা আগামী বছর থেকে আর রাখা যাবে না, পরামর্শ করতেছে। সেটারই সভাপতি এরা পরামর্শ করতেছে, কয় এই হুজুর ঢিলে, অনেক সময় লাগিচ্ছে এক পারা পড়তে, আগামী বছর থেকে এটা রাখা যায় না। তখন কোষাধ্যক্ষ কেশের গানা ঠিক হয়েছে, আর একটু দ্রুত হওয়া দরকার। কি আছে না এরকম মসজিদ? এই মসজিদ না হোক, অনেক জায়গা আছে না এরকম। আল্লাহ আল্লাহ। অথচ আল্লাহ পাক মুমিনদের দরজা তার মাকাম উঁচু করার জন্য, দরজা তার মাকাম উঁচু করার জন্য
আলাদাভাবে রমজানুল মুবারকে 20 রাকাত নামাজ দিয়েছেন আলাদাভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানে কিয়ামুল লাইল হিসেবে 20 রাকাত আলাদা নামাজ দিয়েছেন। কি দিয়েছেন বলেন? বন্ধ করে দাও, লাইভ দিছো কেন? ভিডিওর দরকার নেই, দরকার নেই, অডিও হলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, রমজানুল মুবারকে আমি 20 রাকাত নামাজ দিলাম তোমার মাকাম মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ পাক মুমিনের স্তর মর্যাদা বাড়ানোর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, 40টা স্তর উপরে উঠানোর জন্য আলাদাভাবে 20 রাকাত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। 20 রাকাতে কয় সেজদা বলেন? এটা আলাদা। রমজানে আল্লাহ পাক নবীর মাধ্যমে এই 40 সেজদার ব্যবস্থা করেছেন। প্রতিদিন বান্দা 40টা সেজদা দিয়ে 40টা স্তর আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের সূরা আলাকে আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ ওয়াকতারিব কি অর্থ? ওলামায়ে কেরাম বুঝতেছে কি অর্থ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি সেজদা দাও। ওয়াকতারিব মানে আমার কাছে আগায় আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি সেজদা দিয়ে আমার কাছে আসো, আর আমরা বলতেছি না 8 রাকাত পরে আমি যাবো না, অত আল্লাহর কাছে যাবো না, বাড়া যাইতো মসজিদ থেকে, আমি বাড়া চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি সেজদা একটা করে দিবা, 40টা সেজদা দিবে প্রতিদিন রমজানুল মুবারকে। 40টা স্তর আমার কাছে তুমি আগায় আসবে বান্দা। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও, সেজদা একটা করে দিবে, একটা করে স্তর উপরের দিকে আগায় আসবা। আবার আর একটা সেজদা দিবে, আবার উপরের দিকে আগায় আসবা। এইভাবে বান্দা তুমি সেজদা দিয়ে দিয়ে আমার কাছে আগায় আসবা। আমি তো এটাই চাইতেছি বান্দা, আর তুমি কেন সেজদা দিয়ে দেরি করো না, বা দিলেও কেন 8 রাকাত পরে দৌড়াও? ও বান্দা, আমি তো মাফ করার জন্য তোমার কাছে, তোমার গুনাহ খাতা মাফ করার জন্য তৈয়ার, কিন্তু তুমি কেন আমার কাছে গুনাহ মাফ চাও না? हर घड़ी देने को ओ तैयार है, हर घड़ी देने को ओ तैयार है, जो ना मांगे उससे ओ बेजार है, जो ना मांगे उससे ओ बेजार है। जोरे कौन? अल्लाह अल्लाह। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ পাক রমজানুল মুবারকের মাধ্যমে সব মানুষই যেন রমজানের দ্বারা উপকৃত হয়, এজন্য রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বলেন? প্রথম ভাগ রহমত, মাঝখানের ভাগ মাগফিরাত, ক্ষমা, আর লাস্টের ভাগ নাজাত, জাহান্নাম থেকে মুক্তির ভাগ। সুবহানাল্লাহ। ইতকুম মিনান নার মানে জাহান্নাম থেকে মুক্তি। এই পৃথিবীতে এমন মানুষও আছে যাদের আমলনামায় কোনো কবিরা গুনাহ নাই, এমন মানুষ এই পৃথিবীতে অনেক আছে না নাই? আমলনামায় একটা কবিরা গুনাহ নেই। কি বলেন? আমরা কিন্তু এরকম বুক ফুলে বলতে পারবো না। আমিও বলবো, আল্লাহ। কিন্তু অনেক মানুষ এমন আছে এই পৃথিবীতে যাদের আমলনামায় একটাও কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাদের জন্য রমজান কি হবে? আল্লাহ। রমজানুল মুবারক সবার জন্য এসেছে। আল্লাহ পাক বলেন, আমার কাছের বান্দা যারা, যাদের কোনো আমলনামায় কবিরা গুনাহ নাই, সগীরা আছে, আর সগীরা গুনাহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমি এমনি মাফ করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দার আমলনামায় কোনো কবিরা গুনাহ নাই, ওই বান্দার জন্য প্রথম রহমতের 10 দিন ওই বান্দার রহমতের দরকার আছে।
ক্ষমার দরকার নাই, রহমতের দরকার আছে। এজন্য প্রথম 10 দিন রমজানুল মুবারকের আমার ওই সমস্ত নেককার বান্দাদের জন্য ধার্য করলাম যাদের আমল নামায় কোনো কবিরা গুনাহ নাই, আর সগীরা থাকলেও এমনিই মাফ হয়ে যাইতেছে। তাহলে প্রথম 10 দিন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষণ করে থাকি। আর দ্বিতীয় 10 দিনের মধ্যে এমন বান্দা বান্দি পৃথিবীতে আছে, এমন মুমিন মুমিনাত আছে যাদের আমল নামায় কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সগীরাও আছে, কবিরাও আছে। এদের জন্য মাঝখানের 10 দিন ধার্য করলাম আমি। মাঝখানের 10 দিনে ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিনে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। তাহলে মাঝখানের 10 দিন ক্ষমা। তারপরে যখন বান্দার ক্ষমা হতেছে, ক্ষমা হতেছে, ক্ষমা হতেছে, এমন কিছু বান্দা বান্দিও আছে এই পৃথিবীতে যারা গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে, আমল নামায় এত বেশি গুনাহ হয়ে গেছে, বান্দার নামটা জাহান্নামের লিস্টে উঠে গেছে। আছে না নাই? এরকম আছে না? তাহলে এমন মানুষ আছে যাদের আমল নামায় কবিরা গুনাহ অনেক আছে, কিন্তু জাহান্নামের লিস্টে নাম এখনো উঠে নাই। আর কিছু মানুষ এমন আছে যাদের কবিরা গুনাহ এত বেশি, এত বেশি, জাহান্নামের লিস্টে নামটা উঠে গেছে। আল্লাহর রাসূল বলেন মাঝখানের 10 দিনে যাদের জাহান্নামের লিস্টে নাম ওঠে নাই তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর শেষের 10 দিনে গিয়ে যাদের নামটা জাহান্নামের লিস্টে উঠে গেছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন 40টা সেজদা আল্লাহর রাসূলের মাধ্যমে দিয়ে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে আগা এসো। আর 40-এর একটা দখল আছে। 40 মানুষের জন্মের ভিতরে 40-এর একটা আসর আছে। আসর কি বলেন? আছে না? নাই? পরিবর্তনের আসর আছে, খুব আছে। এই জন্য তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো আল্লাহর বান্দা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, কয়দিন বলেন? মান সাল্লা 40 ইয়াওমান মা'আত তাকবীরাতিল উলা, আল্লাহর রাসূল বলেন 40 দিন যদি কোনো আল্লাহর বান্দা তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে পারে, তার জন্য 2টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? বড় বড় পুরস্কার, বড় পুরস্কার, বড় পুরস্কার। একটা দুনিয়াতে, একটা আখিরাতে। আল্লাহর রাসূল বলেন, কুতিবাত লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর রাসূল বলেন, ও বান্দা তুমি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করলে তোমার জন্য 2 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো, ও বান্দা তোমার নামটা মুনাফিকের খাতায় উঠে থাকলে আমি আল্লাহ ওখান থেকে তোমার নাম কেটে দিই। আর 2 নাম্বার পুরস্কার হলো, তোমার নামটা যদি জাহান্নামীদের কাতারে উঠে থাকে ওই লিস্টের থেকেও আমি আল্লাহ তোমার নামটা কেটে দিই। আল্লাহু আকবার। কি পুরস্কার, ছোট না বড়? আরে 40 দিনের ভিতরে পরিবর্তনের একটা আসর থাকে। এজন্য আল্লাহর রাসূল বলেন, বান্দা তুমি 20 রাকাত করে নামাজ আদায় করবা, তারাবিহের নামাজ। 20 রাকাতে 40 সেজদা দিবা। 40 সেজদার মাধ্যমে 40টা স্তর আল্লাহর নৈকট্য লাভের দরজা তুমি উঁচু হয়ে যাবে, এবং 40টা গুনাহ তোমার আমল নামা থেকে আল্লাহ মিটায় দিবে, এবং 40টা হাসানাত তোমার আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াফারের মাসে আল্লাহর রাসূল বলেন,
ও বান্দা, তুমি যে ইফতারি করবা, তুমি যে সেহরি করবা, ইফতারি করবা, সেহরি করবা, দেখতে মনে হইতেছে দুনিয়াবি কাজ। ইফতার খাইতেছি, খাওয়া দুনিয়ার কাজ, শেষ রাতে খাইতেছি দুনিয়ার কাজ। আল্লাহ রসুল বলেন না, রোজাদারের সেহরি ইফতার এটাও আমল নামায় নেকি হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ। তবে সেহরি খাওয়ার সময় নিয়ত করতে হবে তিনটা। কয়টা বলেন? তাহলে নেকি হবে। নেকি তিন নিয়ত করতে হবে। আমরা তো জানিও না, নিয়ত করি না। আমরা নিয়ত করি কি, সেহরি না খেলে রোজা রাখতে কষ্ট হবে, ক্ষুধা লাগবে, এজন্য খাওয়া লাগবে, এজন্য আমরা খাই। কিন্তু যদি তিন নিয়ত করে খাওয়া যায় তাহলে সেহরি খাওয়াটাও ইবাদত। আল্লাহু আকবার। এক নাম্বার নিয়ত করতে হবে, আমার নবী সেহরি খাইতে বলেছেন, নবীর সুন্নত সেহরি খাওয়া, তাই খাইতেছি। আল্লাহু আকবার। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। ও আমার উম্মতরা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির ভিতরে বারাকা আছে, বরকত আছে। এই বরকত অর্জনের নিয়তে সেহরি খেতে হবে। চার নাম্বার নিয়ত করতে হবে, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য নিয়ত করতে হবে, কারণ ফেরেশতারা যেই বান্দারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যেমন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নিশ্চয় ফেরেশতারা যারা সেহরি খায় এদের জন্য মাগফিরাতের দোয়া করে। কি বলেন? ঠিক তেমনি ভাবে ইফতারও তাই। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুই খুশি। কয় খুশি বলেন? একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার খুশি কি? ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন বান্দা ইফতার করবে, ইফতারি সামনে নিয়েছে, তখন একটা আনন্দ লাগে কি লাগে না? কি লাগে? তো আল্লাহ আল্লাহ পাকের কাছেও আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ, রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকে, সব সাজায় নিছে, রেডি, খানা রেডি, খাইতে পারে, কিন্তু খায় না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা খায় না কেন? খায় না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। খানা তো রেডি, খায় না কেন? তখন ফেরেশতারা কে, আল্লাহ আপনার ভয়ে খায় না। সুবহানাল্লাহ। আমার ভয়ে খায় না? কাহা আল্লাহ, আপনি যে আদেশ করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও মুমিনেরা, সিয়াম আর রোজাকে পরিপূর্ণ করো সূর্য ডোবা পর্যন্ত। তাই এই আদেশ ভঙ্গ যেন না হয়। ভয়ে খায় না আল্লাহ, আপনার ভয়ে খায় না। তাই কাহা, তাহলে আমার ভয়ে যখন খাইতেছে না, তাহলে আমার বান্দার দিলে আমার ভয় আছে। হ্যাঁ আল্লাহ আছে তো। কয় দিলে যখন আমার ভয় আছে, তাহলে যার দিলে আমার ভয় থাকে তার নামই তো মুত্তাকি। কি বলেন? মুত্তাকি না? যার দিলে আল্লাহর ভয় থাকে তার নাম হলো মুত্তাকি, আল্লাহওয়ালা। তাহলে আমার বান্দার দিলে যখন আমার ভয় ঢুকেছে, খাইতেছে না আমার ভয়ে, সবকিছু রেডি আছে, খাওয়ার সুযোগ আছে, কিন্তু খায় না। আমার ভয়ে যখন খায় না, আমার ভয় যখন দিলে আছি, তাহলে বোঝা গেল আমার বান্দা মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য জান্নাতকে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ।
আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল আল্লাহ থেকে বয়ান করেন হাদিসে কুদসি, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এমন নাজ ও নিয়ামত তৈরি করে রেখেছি যেই নাজ ও নিয়ামত কি কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, সুবহানাল্লাহ, কোনো কর্ণ শুনে নাই। নাজ ও নিয়ামত কেমন হতে পারে? কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চোখ দেখে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাসূল এই হাদিস বয়ান করেন, এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও হয় নাই যে এই ধরনের আলিশান বালাখানা হতে পারে, এই ধরনের খানার ইন্তজাম হতে পারে, এই ধরনের হুর গিলমান হইতে পারে। কেউ কোনোদিন কল্পনাও করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই ধরনের নাজ ও নিয়ামত আমি আমার মুত্তাকির জন্য তৈরি করে রেখেছি। তোমরা যখন বলতেছো ইফতারি সামনে নিয়ে আমার বান্দা খায় না, আমার ভয়ে যখন খায় না, তাহলে আমার বান্দার দিলে আমার ভয় আছে, সুবহানাল্লাহ। আর ভয় যখন আসছে তাহলে আমার বান্দা মুত্তাকি, আর মুত্তাকির জন্যই তো আমি উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে রেডি করে রেখেছি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন আমিন। আল্লাহ, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিকে সামনে নিয়ে, একেবারে সামনে নিয়ে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়া পড়তে বলেছেন বারবার। কি দোয়া? ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। মুখস্থ হবি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রথম হলো ইয়া ওয়াসিআল ফাজলি, বলেন ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। এতটুকু বারবার পড়তে বলেছেন আল্লাহ রাসূল। বান্দা ইফতারি সামনে না খালি এই দোয়াটা পড়বে, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। কি অর্থ? হে ব্যাপক ক্ষমাশীল, ব্যাপক দয়ার অধিকারী, হে ব্যাপক দয়ার অধিকারী, যার দয়ার শেষ নাই, তাকে ডাক দিতেছে ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, আমাকে মাফ করে দাও। ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, হে ব্যাপক দয়ালু মালিক, ইগফিরলি, আমাকে মাফ করে দাও। এই দোয়াটা বারবার করতে বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। কি বলেন? 20 রাকাত করে পড়বো তো ইনশাআল্লাহ।